নিজের রাজ্যেই উদ্বাস্তু তারা। পাকা দেওয়াল মাথার উপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের। আত্মীয় স্বজনদের সঙ্গে কথা, এমনকি দেখাও করতে ঠিকঠাক পারছে না। এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পার্লালপুর হাই স্কুলের। হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে। এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার 16 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে। আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সঙ্গে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার 16 এবং 7 নম্বর ওয়ার্ডের বহু আত্মীয়। আজ কেউ এসেছিলেন মার সঙ্গে দেখা করতে, কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে, আবার কেউ এসেছিলেন বৃদ্ধার শ্বশুর শাশুড়িকে দেখতে। অশান্ত মুর্শিদাবাদের এই সমস্ত বাসিন্দারা জানান, এখনো শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা। দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটে আতঙ্কে, ঘুম আসে না এখনো। আজও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধে নামার আগেই তাদেরকে বাড়ি ফিরতে হবে। তারা পুলিশি ক্যাম্প এবং বিএসএফ মোতায়েনের দাবি তুলেছেন। সবার উপরে হচ্ছে, আমাদের ভয় লাগছে। আমাদের গ্রামটা হিন্দু বস্তি আছে, সব মানে নিয়ে ই করছে, ভয়টা খুব লাগছে। মানে ঘুম আসছে না, 4 দিন ঘুমাতে পারছে না। পুলিশ প্রশাসন যুগ আছে, এবার তারপর আবার কি থাকতে কি কিছু বলার নাই আমাদের। হ্যাঁ, ক্যাম্প চাই, সেদিকে 7 নম্বর আমরা ক্যাম্প চাইছি। খুব আতঙ্কতে আছি। হ্যাঁ, আজকে মানে আমাদের দিকে হয়নি, মানে ধুলিয়ানে আপনার হয়েছে, বাজারের মধ্যে আগুন লাগানো হয়েছে, দোকানে আগুন লাগানো হয়েছে, মনিহারি দোকানে। কিন্তু এত পুলিশ প্রশাসন আছে, তবু মানে আমরা খুব ভয় লাগছে, মানে ঘুমাচ্ছি তবু মানে ভয় মিটছে না আমাদের। না কোন ভাবে কি আছে বলে না। এবার বলছে আবার বলছে কি এখন সব প্রশাসন আছে, আবার চলে গেলে কি হবে, তো আমি কিছু রকম বলতে পারছি না। আমরা কি জবাব আমাদের, এটার জন্য আমরা খুব ভয় আছি। আমরা চাইছি ওখানে একটা ক্যাম্প করে দাও, আমরা এটাই চাইছি। মানে আমার বাবা মা খুব কাঁদছে, আমার বাবা মা আমাকে দেখলে, আমরা কালকে রাত্রে খুব কাঁদছে, মাটা কাঁদছে। বাবা অসুস্থ, মালদা নিয়ে গেছিল বাবাকে। আমার বাবার যত ওষুধ ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে। বাবার ওষুধ খাওয়া লেগে বাবাকে আমরা চিনি না। আমাদের ধুলিয়ান হলো শ্বশুর বাড়ি, বাবার হলো দিকে 16 নম্বর ওয়ার্ড। আমার শ্বশুর বাড়ির লোক 16 নম্বর ওয়ার্ড। ওরা বাড়িঘর ছাড়া আছে গত শনিবার থেকে। ওরা ওখানকার মোটামুটি 100 লোক, সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে চলে এসছে। বাড়ির সামনেই বস্তির লোক গুলাই করেছে। আর মোটরসাইকেল, গাড়ি, সোনা গয়না, টাকা পয়সা যা আছে লুট করে লেগেছে। আমরা এসেছি, বাচ্চা টাকা রাখতে এসেছি, বাচ্চা মা ছাড়া আছে, বাচ্চাটা কান্নাকাটি করছে, রেখে যাবো, সেটা আমরা বাড়ি ফিরে যাবো। হয়তো লাগছে, কিছু করার নাই, সাহসে যেতে হবে, দিন থাকতে যেতে হবে আমাদেরকে। রাত্রে আমাদের বাজার সন্ধ্যা 7টা অব্দি টাইম আছে, 7টার আগে ফিরতে হবে। পরিস্থিতি এমনি ভালোই আছে। হ্যাঁ, আজকে এখন আপাতত ভালো আছে। রাত করে খালি আমাদের একটু আতঙ্কটা লাগছে। এখন দিনের বেলা খুবই ভালো আছি। হ্যাঁ, আমরা দেখা করতে আসলাম, আত্মীয় আছে, আমার শাশুড়ি আছে। হ্যাঁ, ওদের সঙ্গে একটু দেখা করবো, মেয়েটাকে রাখবো, দিয়ে চলে যাবো আমরা। ও না, ঝুট ঝামেলা, এটা মারপিট, আগুন ধানা পোষা দেখলেই লাগছে। আমাদের বাড়িতে ঢুকেছিল, কিন্তু অ্যাটাক করতে পারেনি। আমরা 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, গরুহাট ছেদিপাড়া। এটা বলতে পারছি না কাদের নেতৃত্বে হচ্ছে এখন। হ্যাঁ, না আমরা চিনতে পারি, এসব আতঙ্কবাদীর ব্যাপার আছে, আমরা চিনতে পারছি না। এখন বেছে বেছে হিন্দুরও হচ্ছে, আমাদের হচ্ছে, মানে দুটোই করছে। এখন কে কার নামে কি বলবে বলেন। এখন এখানে স্কুলে এসছি, যে মেয়েটাকে রাখতে এসছি। হ্যাঁ, আমার শাশুড়ি আছে।